আজকে ভাবলাম একদিনের জন্য রং মিস্ত্রি হয়ে যাই। আসলে আমার অলসতার কারণে লং ভিডিও বানানো হয় না। আজকে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের উপকার হবে। আর আমাদের এই যে এই রুমের অবস্থাটা দেখো, আমার কিছু বলতে হবে না, তোমরাই দেখতে পাইতেছো এই রুমের অবস্থাটা কতটা খারাপ। তো আজকে আমার সাধ্যের ভিতরে যতটুকু আছে আমি এই রুমের ফ্লোরটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করব, আর এটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিভাবে কি করছে আমি তোমাদেরকে পুরোটা ডিটেলসে বলে দিব। আর এই যে এই রুমটা দেখো, আমি যেহেতু রাতেই ভিডিওটা করছি এই জন্য ক্যামেরাতে আমি আসল কালার টানতে পারিনি। এখানে কিন্তু ফ্লোরটা একদম কালো। আর এই যে ওয়ালটা দেখতেছো, এটা ছিল পিঙ্ক কালার, আমি এটাকে করেছি ক্রিম কালার। আর এই রুমটা যখন আমি রং করতেছিলাম তখন আমি খুবই ভয়ে ছিলাম, খুবই নার্ভাস ছিলাম, যার জন্য এই রুমটা ভিডিও করা হয় নাই। আমি আসলে পুরোপুরি রং করতে পারবো কিনা আম্মুকে না জানিয়ে রং করছিলাম, পরে কেলানি খাই কিনা এই ভয়ে আর ভিডিও করা হয়নি। তো এই রুমটা অনেক ভালো হয়েছে, যার জন্য আমি ভাবলাম ওই রুমে যেহেতু শুধু ফ্লোরটা আমি রং করব, এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই রুমের ফ্লোরটাও কিন্তু ওই রুমের ফ্লোরের মতোই সাদা ছিল, এমনটা ছিল। ওইটাকে আমি রং করে একটু পরিবর্তন করছি, এখন এটাকেও রং করব। রং করার আগে ফ্লোরটাকে ভালোভাবে মুছে নিতে হবে, যেন কোনো প্রকার ধুলো বালি ময়লা কিছুই না থাকে। থাকলে কিন্তু রং করার পর রং উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমি অনেকবার করে এই ফ্লোরটাকে মুছে নিছি, প্রায় 3-4 বার করে মুছে নিলাম। আর এখনও দেখো যে রুমের অবস্থা খুবই খারাপ। এখনও কিন্তু মনে হইতেছে যে ফ্লোরে অনেক ময়লা, কিন্তু আসলে এখানে আর কোনো ময়লা নেই, আমি অনেক ভালোভাবে মুছে নিছি। এখন আমি রং করব। রংটাকে আমি কিভাবে গোলাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এই রঙের কোটাটা, প্রথমে আমি রংটাকে ভালোভাবে একটু ঘেঁটে নিব। তারপর যতটুকু রং নিব তার সমপরিমাণ পানি দিতে হবে, এর থেকে কম দিলে ভালো, কিন্তু বেশি দিলে রংটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি চেয়েছিলাম কোনো প্রকার পানি ব্যবহার করব না, কিন্তু রংটা অনেক বেশি ঘন থাকার কারণে পানি ব্যবহার করতেই হবে, না হয় আমি রংটা দিতে পারবো না। আমি এখন একটা পাত্রে কিছুটা রং ঢেলে তার সাথে পানি মিক্স করে রংটাকে বানিয়ে নিব। আমি যেহেতু এক হাতে ভিডিও করতেছি, যার জন্য আমি রংটাকে গোলাতে পারতেছি না। আর এই রংটাকে পানির সাথে ভালোভাবে মিক্স করতে হবে, এটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যার জন্য আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। আর এই রংটা তোমরা চাইলে রোলার দিয়ে দিতে পারো, কিন্তু আমি দিব না, কারণ তোমরা একটু লক্ষ্য করলেই দেখবে আমাদের ফ্লোরে অনেক পিচ্ছি পিচ্ছি গর্ত আছে। এগুলা রোলার দিয়ে দিলে এই গর্তগুলোর মাঝে রং ঢুকবে না, যার জন্য আমাকে ব্রাশ দিয়ে দিতে হবে। আর ব্রাশ দিয়ে রংটা কিভাবে দিতে হয় সেটা তোমরা সবাই জানো, সবাই পারবে, যার জন্য কোনো মিস্ত্রির প্রয়োজন পড়বে না, তোমরা নিজেরাই রং করে নিতে পারবে। এখন আমি তোমাদেরকে বলে দিব এখানে আমি কি রং ব্যবহার করেছি আর কত টাকা আমার থেকে নিয়েছে। এখানে আমি এই যে এই রংটা ইউজ করছি, এটা আমার থেকে নিয়েছিল মাত্র 300 টাকা। আমি রং করার পরও আরও অনেকখানি রং আমার বেঁচে গিয়েছিল। আর এই যে ফ্লোরের যে পিচ্ছি পিচ্ছি গর্তগুলোর কথা আমি বলেছিলাম, যার জন্য আমি রোলার দিয়ে রং করতে পারি নাই। এই যে দেখো, হাত দিয়ে ব্রাশ দিয়ে রং না করলে হয়তো কখনোই এই গর্তগুলোর মাঝে রং যেত না। আমি ভিডিও শেষে রঙের পিকটা তোমাদেরকে দিয়ে দিব, আর তোমরা যে কোনো রং দোকানে গিয়ে ফ্লোরের কালো রং বললেই তারা দিয়ে দিবে। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর বেশি বড় করব না। তোমরা দেখতেই পাইতেছো আগে ফ্লোরটা কেমন ছিল আর এখন রং করার পর কতটা কালো হয়েছে। যদিও শুকানোর পর অতটা কালো থাকবে না, আমি দেখিয়ে দিব শুকানোর পর এটা কেমন দেখা যায়। এই যে শুকানোর পর ফ্লোরটা দেখতে এমন হয়েছে। তো আগে কেমন ছিল সেটা তোমরা দেখতেই পাইছো, এখন কতটা পরিবর্তন হয়েছে। যদিও আমি রাতে ভিডিও করছি, যার জন্য ভালো আসে নাই। যাই হোক, সবাই ভালো থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই যে রঙের পিকটা আবারও দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।